এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ক্লাস 1 এবং আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের একটা বেসিক ধারণা নেব। তো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এটি হলো মাইক্রোসফট কর্পোরেশনের তৈরিকৃত একটা প্রেজেন্টেশন ডিজাইন সফটওয়্যার। তো যার মাধ্যমে আমরা অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শনের জন্য স্লাইড তৈরি করে স্লাইড শো করতে পারি। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি এবং সেই ডিজাইনগুলোকে স্লাইড আকারে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইফেক্টের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তা আমরা যেহেতু মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব, সেজন্য আমাদের জেনে রাখা প্রয়োজন যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দ্বারা আমরা কী কী কাজ করতে পারবো। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে যে দর্শকের কাছে বড় পর্দায় কোনো একটা বিষয়কে প্রদর্শনের জন্য স্লাইড তৈরি করে স্লাইড শো করতে পারবো এবং কোনো রিপোর্ট, প্লেন বা এ জাতীয় কোনো বিষয়কে পাওয়ার পয়েন্টের উইজার্ড ব্যবহার করে সহজেই আমরা উপস্থাপন করতে পারবো এবং হচ্ছে যে তৈরিকৃত বিভিন্ন ধরনের রিপোর্ট বা প্ল্যানকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইনের ইফেক্টের মাধ্যমে অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের ইফেক্ট দিয়ে মনোমুগ্ধকরভাবে উপস্থাপন করতে পারবো। এরপর আমরা সাধারণ যে প্রজেক্টরগুলো রয়েছে সেগুলো হচ্ছে 35 মিলিমিটার। তো এই 35 মিলিমিটার সাইজের স্লাইড তৈরি করে আমরা প্রজেক্টরে এই স্লাইডগুলো সহজেই দেখতে পারবো এবং এই স্লাইডগুলো আমরা যে কোনো স্ক্রিনে ব্যবহার করতে পারবো। শুধু প্রজেক্টর না, এখানে বড় স্ক্রিন হোক বা ছোট স্ক্রিন হোক, যে কোনো স্ক্রিনে আমরা এই স্লাইডগুলো সহজেই দেখতে পারবো এবং পাওয়ার পয়েন্টে তৈরিকৃত বিভিন্ন ধরনের যে রিপোর্টগুলো থাকবে, তো সেই রিপোর্টগুলোকে আমরা অন স্ক্রিনে এখানে দেখানো ছাড়াও আমরা এখানে হচ্ছে যে প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করে আমরা এখানে প্রিন্টারের মাধ্যমে ডকুমেন্ট হিসেবে প্রিন্ট করতে পারবো। তো এরপর আমরা করতে পারবো যে স্লাইড শো করার মাধ্যমে বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্টের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, তো সেই বিষয়গুলো আমরা ইলেকট্রিক যে পেন রয়েছে পাওয়ার পয়েন্টের মধ্যে, তো সেগুলোর মাধ্যমে আমরা এখানে সহজেই মার্ক করে নিতে পারবো ইম্পর্টেন্ট বিষয়গুলো এবং স্পিকার নোট তৈরি করতে পারবো। এবং এছাড়াও আমরা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে হচ্ছে যে এখানে ওয়ার্ড বা এক্সেল হতে সরাসরি ফাইল আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো এবং ওয়ার্ড বা এক্সেলের ফাইলগুলো আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারবো এবং এছাড়াও আমরা এই প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করার জন্য এতে বিভিন্ন ধরনের ডিজিটাল ভিডিও এখানে অ্যাড করতে পারবো এবং সাউন্ড অ্যাড করতে পারবো যেন স্লাইডগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইডগুলোকে সুন্দরভাবে মূলত উপস্থাপন করতে পারবো। তো পাওয়ার পয়েন্টের মধ্যে এখানে অনেক ধরনের স্লাইড থাকবে। তো একটা প্রেজেন্টেশনের মধ্যে অনেকগুলো স্লাইড নিয়ে একটা প্রেজেন্টেশন মূলত তৈরি হয়। তো প্রতিটা স্লাইডের মধ্যে বুলেটেড পয়েন্ট থাকে, তো যেগুলোর মাধ্যমে মূল কথার সারমর্ম এখানে মূলত প্রকাশ করা হয় এবং মূলত কিওয়ার্ড দিয়ে এখানে প্রেজেন্টেশনগুলো সাজানো হয়। তো যখন হচ্ছে যে উপস্থাপককে উপস্থাপনার সময় হচ্ছে যে এই আমরা যে বুলেট পয়েন্টগুলো দিয়ে যে আমরা যেই বিষয়গুলো এখানে নোট করে রাখবো বা হাইলাইট করে রাখবো, তো উপস্থাপক উপস্থাপনার সময় সেগুলোর মূলত ব্যাখ্যা দেয়। তো এজন্যই আমরা মূলত এভাবে হচ্ছে যে বুলেট পয়েন্ট ইউজ করে এখানে সেরকমভাবে প্রেজেন্টেশনগুলো তৈরি করব। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এখানে প্রেজেন্টেশনের এক একটা পৃষ্ঠাকে এখানে স্লাইড বলা হয়। তো এখানে যেমন দেখতেছেন একটা পৃষ্ঠা রয়েছে, তো এই পৃষ্ঠাকে এখানে বলা হবে একটা স্লাইড। তো এখানে আমরা আরও একটা পেজ এখানে নিতে পারবো। তো এখানে নিউ স্লাইড নেওয়া হলে এখানে দেখেন আরেকটা কিন্তু নিউ স্লাইড এখানে চলে এসছে। তো এভাবে প্রতিটা স্লাইড যে রয়েছে সেই প্রতিটা স্লাইড এখানে কিন্তু ডিফারেন্ট। তো এই স্লাইডগুলোর মাধ্যমে আমরা এখানে কোনো একটা বিষয়কে সহজেই উপস্থাপন করতে পারবো এবং এই দুটা যে স্লাইড এখানে রয়েছে এই দুটা স্লাইডের মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করতে পারবো, প্লাস এখানে দুটা স্লাইডের মাঝখানে আমরা এখানে ইফেক্ট দিতে পারবো। তো যেই ইফেক্টের মাধ্যমে আমরা সহজেই উপস্থাপনাগুলোকে এখানে এখানে শো করতে পারবো অন স্ক্রিনে এবং এই উপস্থাপনাগুলোর মধ্যে আমরা সাউন্ড অ্যাড করতে পারবো, ভিডিও এবং কোনো নোট এবং মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের কোনো একটা ফাইল আমরা এখানে অ্যাড করতে পারবো।
তো পাওয়ার পয়েন্টের প্রতিটা স্লাইডে আমরা টাইটেল, এরপর টেক্সট, গ্রাফিক এবং ক্লিপ আর্ট এগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা যখন এমএস ওয়ার্ডের মধ্যে, তো এমএস ওয়ার্ডের যখন আমরা কোনো কিছু সেভ করব, তো সেখানে আমরা সেই ফাইলটিকে বলবো যে সেভকৃত ফাইলটিকে আমরা বলবো যে ফাইল। তেমনি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যদি অনেকগুলো স্লাইডকে যদি একটা নামে সেভ করি, তো সেই ক্ষেত্রে তখন এটিকে বলা হয় প্রেজেন্টেশন। তো এমএস ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্টকে সেভ করলে সেটিকে বলা হয় ফাইল, এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা অনেকগুলো স্লাইডকে যদি সেভ করি তো সেটিকে বলা হয় প্রেজেন্টেশন। তো এখানে একটা প্রেজেন্টেশনের মধ্যে অনেকগুলো স্লাইড কিন্তু থাকতে পারে। তো আমরা সফটওয়্যারটি ওপেন করার পর, অর্থাৎ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারটি এখানে ওপেন করার পর এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ট্যাব বা মেনু রয়েছে। তো এই ট্যাব বা মেনুগুলোর মাধ্যমে এখানে প্রতিটা ট্যাব বা মেনুর আন্ডারে আবার এখানে নিচে অনেক অপশন রয়েছে। তো উপরে আমরা যে ট্যাব বা মেনুগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ এবং ফরম্যাট। তো এখানে মূলত এইসব ট্যাব বা মেনু এখানে রয়েছে। এখানে প্রেজেন্টেশন আমরা যখন কাজ করব সেক্ষেত্রে আমাদের এই মেনুগুলো আমরা ইউজ করে প্রেজেন্টেশনকে বিভিন্নভাবে এখানে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। তো উপরে যে ট্যাব বা মেনুগুলো রয়েছে, তো সেই ট্যাব বা মেনুগুলোর আন্ডারে এখানে বিভিন্ন ধরনের রিবন রয়েছে। যেমন এখানে হোম ট্যাব বা হোম মেনুর আন্ডারে এখানে কতগুলো রিবন রয়েছে। তো সেগুলো হচ্ছে ক্লিপবোর্ড, স্লাইডস, এরপর ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং। এরপর ইনসার্টের ক্ষেত্রে এখানে কতগুলো রিবন রয়েছে সেগুলো হচ্ছে টেবিলস, ইলুস্ট্রেশন, লিঙ্কস, টেক্সট, মিডিয়া, ক্লিপস। এবং ডিজাইনের ক্ষেত্রে এখানে আমরা রিবনগুলো দেখতে পাচ্ছি যে পেজ সেটআপ, এরপর থিমস এবং ব্যাকগ্রাউন্ড। এবং অ্যানিমেশনের রিবনগুলো হচ্ছে এখানে প্রিভিউ, এরপর অ্যানিমেশন, ট্রান্সলেশন টু দিস স্লাইড। এরপর স্লাইড শো এর মধ্যে রিবনগুলো রয়েছে স্টার্ট স্লাইড শো, এরপর সেটআপ এবং এরপর মনিটরস। এবং রিভিউয়ের মধ্যে এখানে যে রিবনগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রফিটিং, কমেন্টস। এবং ভিউয়ের মধ্যে রিবন রয়েছে প্রেজেন্টেশন, ভিউস, শো হাইট, জুম, কালার, গ্রে সাইকেল, উইন্ডো এবং ম্যাক্রোস। এবং ফরম্যাটের মধ্যে রিবনগুলো রয়েছে ইনসার্ট শেপ, শেপ স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইল, অ্যারেঞ্জ এবং সাইজ। তো এখানে বিভিন্ন ধরনের রিবন রয়েছে এবং অনেকগুলো মেনু বা ট্যাব রয়েছে। তো এই মেনু এবং ট্যাব এবং এই রিবনগুলোর মাধ্যমে আমরা একটা প্রেজেন্টেশনকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে উপস্থাপনা করতে পারবো। তো উপরে এখানে যে ট্যাব বা মেনুগুলো রয়েছে সেই ট্যাব বা মেনুগুলোর মধ্যে আমরা যদি মাউসের রাইট বাটন যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এরপর শো কুইক অ্যাক্সেস টুলবার, বিলো দ্য রিবন এবং এরপর রয়েছে মিনিমাইজ দ্য রিবন। তো আমরা যদি এখানে মিনিমাইজ দ্য রিবনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন রিবনগুলো কিন্তু এখানে মিনিমাইজ বা হাইড হয়ে যাচ্ছে। এবং আমরা যদি পুনরায় যদি কোনো একটা এখানে যে রিবনগুলো বা এখানে উপরে যে ট্যাব এবং মেনুগুলো রয়েছে তো সেই ট্যাব এবং মেনুগুলোতে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি রিবনগুলো চলে আসতেছে। এবং যখন আমরা এখানে স্লাইড শো এর মধ্যে ক্লিক করতেছি আবার কিন্তু এখানে চলে যাচ্ছে। তো আমরা এখানে যদি মিনিমাইজ দ্য রিবন এখানে যদি দেই তাহলে বিষয়টা এখানে এরকম হবে, অর্থাৎ আমরা যখন কোনো একটা মেনুতে ক্লিক করব তো শুধুমাত্র সে সময় আমরা এখানে রিবনগুলো দেখতে পারবো। তো আমরা যদি এখান থেকে মিনিমাইজ দ্য রিবন টিক মার্কটা উঠাই দিই সেক্ষেত্রে কিন্তু এখানে সব সময় কিন্তু এখানে থাকতেছে, অর্থাৎ রিবনগুলো আমরা এখানে সব সময় এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। তো আবার আমরা যদি এখানে দেখতে পাচ্ছি কোনো একটা রিবন বা একটা ধরেন এখানে উপরে যে মেনুগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা যদি মাউসের রাইট বাটন যদি ক্লিক করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তো যে কোনো একটা মেনু বা যে কোনো একটা ট্যাবের মধ্যে আমরা এখানে ক্লিক করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার একটা অপশন রয়েছে। তো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার যে অপশনটা রয়েছে
এটির মধ্যে আমরা যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ একটা অপশন রয়েছে। তো কাস্টমাইজ অপশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে সেভ, আনডু এবং রিডু, অর্থাৎ আমাদের কুইক অ্যাক্সেস যে টুলবারটা রয়েছে উপরে সেখানে শুধুমাত্র রয়েছে সেভ, আনডু এবং রিডু। তো আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা যদি নতুন কোনো ফিচার যদি এখানে অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মূলত এটি সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমরা যদি এখানে একটা অ্যাড করতে চাই যে নিউ, তো সেক্ষেত্রে আমরা নিউ এখানে সিলেক্ট করব, এরপর অ্যাডে ক্লিক করব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে সেভ, আনডু, রিডু এবং এরপর এখানে নিউ একটা এখানে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিউ একটা অপশন এখানে চলে এসছে। এরপর আমরা এখান থেকে যদি ওকে দিয়ে দেই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি উপরে যে কুইক অ্যাক্সেস টুলবারটা রয়েছে সেটির মধ্যে কিন্তু নিউ যে একটা এখানে অপশন সেটি কিন্তু এখানে চলে এসছে। তো এভাবে আমরা মূলত এগুলো কাস্টমাইজ করে নিতে পারবো। যদি আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আরও কিছু প্রয়োজন হয় আমরা এইভাবে কাস্টমাইজ করে এখানে নিতে পারবো। এবং এখানে আমরা অফিস বাটনে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এরপর প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। তো এখানে নিউ এর মাধ্যমে আমরা একটা নিউ ডকুমেন্ট নিতে পারবো এবং ওপেনের মাধ্যমে আমরা পূর্বে তৈরি করা একটা প্রেজেন্টেশনকে এখানে ওপেন করতে পারবো। এরপর সেভের মাধ্যমে আমরা এটিকে সেভ করতে পারবো এবং সেভ অ্যাসের মাধ্যমে এখানে আমরা কয়েকটা কাজ করতে পারবো। এখানে হচ্ছে যে পাওয়ার পয়েন্ট শো হিসেবে সেভ করতে পারবো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং পাওয়ার পয়েন্ট 97 থেকে 2003 প্রেজেন্টেশন এটিতে সেভ করতে পারবো এবং অন্যান্য আরও ফরম্যাটে আমরা এখানে সেভ করতে পারবো। তো এখানে এই অপশনগুলো রয়েছে। তো কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করার পর আমরা যদি সেই প্রেজেন্টেশনটাকে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অফিস বাটনে ক্লিক করব এবং এরপর এখানে সেভের মধ্যে চলে আসবো বা সেভ এসেও আমরা ক্লিক করতে পারি। তো সেভে এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে একটা অপশন চলে এসছে, এখানে দেখেন প্রেজেন্টেশন ফাইল নেম চলে এসছে। এখান থেকে আমরা ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারবো এবং যেই ড্রাইভে বা যেই লোকেশনে আমরা সেভ করতে চাই সেই লোকেশন আমরা এখান থেকে দিয়ে দেব এবং সেভ অ্যাজ টাইপ যে রয়েছে, তো সেভ অ্যাজ টাইপের মধ্যে আমরা এখানে ডিফল্ট আকারে রয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে, অফিস থিম, পাওয়ার পয়েন্ট শো, এরপর জেপিইজি, গিফ, সিঙ্গেল ফাইল, বিভিন্ন ধরনের রয়েছে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনারা সেভ করতে পারেন। তো এভাবে আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেওয়ার পর এখানে সেভ যদি দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডকুমেন্টটি এখানে সেভ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে কোনো ডকুমেন্টকে সেভ করে নিতে পারবো এবং যেহেতু এই ডকুমেন্টটি সেভ রয়েছে সেক্ষেত্রে আমরা এই ডকুমেন্টটিকে যদি অন্য একটা ড্রাইভের মধ্যে বা অন্য একটা ফোল্ডারের মধ্যে যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সেভ অ্যাসের মধ্যে চলে আসবো এবং সেভ অ্যাসে ক্লিক করলে এখানে আমরা এই প্রেজেন্টেশনটাকে অন্য একটা ড্রাইভের মধ্যে সেভ করতে পারবো। তো দেখেন আমরা সেভ অ্যাসে আসার পর এখানে কিন্তু আবার কিন্তু পুনরায় আমরা এখানে অন্য একটা ড্রাইভে বা পূর্বের ওই ড্রাইভেই আমরা সেভ করতে পারবো, শুধুমাত্র ফাইল নেমটা এখানে চেঞ্জ করে। তো এখানে আমরা যদি সেভ করা অবস্থায় যদি সেভ দেই সেক্ষেত্রে শুধুমাত্র ওই প্রেজেন্টেশনের মধ্যেই কিন্তু সেভ হচ্ছে। ডিফারেন্টভাবে আমরা যদি অন্য একটা ফোল্ডারের মধ্যে যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আমাদের সেভ অ্যাজ অপশনটা ইউজ করতে হবে। তো পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কোনো প্রেজেন্টেশনকে অন স্ক্রিনে দেখতে পারি এবং আমরা যদি এখানে চাই তো এটি প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করার জন্য আমরা এখানে অফিস বাটনে ক্লিক করলে এখানে প্রিন্ট অপশন থেকে আমরা এখানে যদি দেখি তো এখানে রয়েছে প্রিন্ট, এরপর কুইক প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ। তো প্রিন্ট প্রিভিউয়ে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রিন্ট করার পূর্বে এখানে প্রিভিউটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো এখানে দেখেন আমরা এখানে টাইপ করছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এভাবে আমরা প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে দেখতে পারি এবং এরপর প্রিন্ট দিতে পারি বা আমরা সরাসরি এখান থেকে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রিন্ট অপশন এখান থেকে চলে আসতেছে। তো এরপর আমরা এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে দেব। তো আপনারা এখান থেকে আপনাদের যে প্রিন্টার রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে প্রিন্ট আপনারা করতে পারবেন। তো এভাবে মূলত প্রিন্টের কাজটি এখান থেকে করা যাবে। তো এখন আপনাদের এখানে যে
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি রয়েছে এটির ইন্টারফেসটা আপনাদের একটু পরিচয় করে দেই, কারণ আপনারা যখন এখানে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের এই ইন্টারফেসগুলোর নিয়ে কাজ করতে হবে, এজন্য আপনাদের এই ইন্টারফেসগুলোর সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। তো এখানে উপরে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এটি হলো কুইক অ্যাক্সেস টুলবার। এখানে রয়েছে সেভ, এরপর হচ্ছে আনডু, রিডু, এবং আমরা একটা কাস্টমাইজ করে এখানে একটা নিউ নামের আমরা একটা এখানে একটা ফাইল আমরা এখানে অ্যাড করছি। তো কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা নিউ একটা অপশন এখানে অ্যাড করছি। তো উপরের যে এখানে যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এবং এখানে গোল চিহ্ন একটি যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা মাউস পয়েন্টারটা নিয়ে আসি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা চলে আসছে যে অফিস বাটন। এটি হচ্ছে পাওয়ার পয়েন্টের অফিস বাটন। তো অফিস বাটনের মধ্যে এখানে রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। এরপর নিচে আমরা এটি যে দেখতে পাচ্ছি, তো নিচে হোম থেকে শুরু করে এই বরাবর এখানে ফরম্যাট পর্যন্ত যে এখানে অপশনগুলো রয়েছে এটি হচ্ছে মেনু বা ট্যাব, এবং এর নিচে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এখানে রিবন, অর্থাৎ প্রতিটা ট্যাব বা মেনুর আন্ডারে কিন্তু ভিন্ন ভিন্ন এখানে রিবন রয়েছে। এরপর সাইডে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, তো এটি হচ্ছে এখানকার স্লাইড বা আউটলাইন পেন। তো এখানে এখানে আমরা এখানে স্লাইডগুলো এখানে অ্যারেঞ্জ করতে পারবো, এটি স্লাইড বা আউটলাইন পেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মিডিলের এখানে সব নিচে যে অপশনটা রয়েছে এখানে, তো এটি হচ্ছে এখানে টাস্ক বার। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রয়েছে ক্লিক টু অ্যাড নোটস। তো ক্লিক টু অ্যাড নোটস এটি হচ্ছে এখানকার স্লাইডের জন্য আমরা এখানে কোনো কিছু নোট এখানে লিখে রাখতে পারবো। এবং এখানে মাঝখানে আমরা একটা বড় এখানে যে হোয়াইট পেজ দেখতে পাচ্ছি, তো হোয়াইট পেজের মধ্যে আমরা এখানে টাইপ করছি কিছু লেখা। তো এই হোয়াইট পেজটা আমরা যে দেখতে পাচ্ছি, তো এই হোয়াইট পেজটাই হচ্ছে মূলত এখানকার পাওয়ার পয়েন্টের স্লাইড। তো এই স্লাইডগুলোর মাধ্যমে আমরা এখানে টেক্সট, এরপর গ্রাফিক্স, অডিও এবং ভিডিও বিভিন্ন ধরনের আমরা এখানে বিষয়গুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এখানে সব নিচে যে অপশনটা রয়েছে এখানে স্লাইড 1 of 1, অফিস থিম, এবং এখানে যে অপশনগুলো রয়েছে, এরপর জুম অপশন এবং প্লাস মাইনাস যে অপশনগুলো রয়েছে এগুলো এখানকার হচ্ছে টাস্ক বার। মূলত এই টাস্ক বারের মধ্যে এখানে রয়েছে ভিউ অপশন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি মাউস পয়েন্টারটা কিছুক্ষণ যদি এখানে রাখি সেক্ষেত্রে আমরা এখানে অপশনগুলো দেখতে পারবো। এটি হচ্ছে নর্মাল, এটি স্লাইড শর্টার, এবং এটি হচ্ছে স্লাইড শো। এবং এখানে 98% জুম রয়েছে, অর্থাৎ এটি জুম লেভেল। তো এটি হচ্ছে এখানকার টাস্ক বার মূলত। তো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের একটা বেসিক ধারণা আজকে আপনাদের দেওয়া হলো। তো আপনারা এটি প্র্যাকটিস করুন, তাহলে হচ্ছে যে আপনাদের কনসেপ্টটা আরও এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আপনাদের মূলত আজকে বেসিক ধারণা দেওয়া হলো, যেহেতু আজকে ক্লাস 1, এবং পরবর্তীতে আমরা এখানে অ্যাডভান্স লেভেলের এখানে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এখানে প্লে লিস্টের মধ্যে যে ভিডিওগুলো থাকবে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে দেখবেন, তাহলে আপনারা এখানে একটা প্রপার একটা সঠিক ধারণা এখান থেকে পেয়ে যাবেন এবং বাস্তবে কাজ করার একটা অভিজ্ঞতা আপনাদের তৈরি হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।